এলআইসির পলিসি সারেন্ডার করলে কেনই বা কম টাকা পাওয়া যায়? আসল কারণটি জানুন। অনেকেই আমাকে এই প্রশ্নটি করে থাকেন। আমি এলআইসির পলিসি বন্ধ করে দিয়েছি, কিন্তু যত টাকা জমা দিয়েছিলাম তত টাকা পেলাম না তো, এটি কেন হয়? আবার অনেকেই ভেবে দেখেন যে এলআইসি টাকা কেটে নেয় ইচ্ছা করে কম টাকা দেওয়ার জন্য। কিন্তু সত্যিটা কি? আজকের এই ভিডিওতে আমি আপনাকে খুব সহজ ভাষায় বোঝাবো যে এলআইসির পলিসি সারেন্ডার করলে কেনই বা কম টাকা পাওয়া যায়, এবং আপনার কাছে যদি একটা এলআইসির পলিসি থাকে তাহলে সেই এলআইসির পলিসি সারেন্ডার করা উচিত কেন নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা বুঝে নিই পলিসি সারেন্ডার মানেটা কি। পলিসি সারেন্ডার মানে হলো যে মেয়াদ শেষ হওয়ার আগেই আপনি আপনার নিজের ইচ্ছায় পলিসিটি বন্ধ করে দিয়েছেন, তার পরিবর্তে আপনি যে অর্থ পাওয়ার অধিকার আছে আপনার সেটি একেবারে নিয়ে নিচ্ছেন। অর্থাৎ আপনি আর ভবিষ্যতে প্রিমিয়াম জমা দেবেন না, এবং আপনার যে পলিসির মধ্যে যে বেনিফিটগুলো ছিল বা যে সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলো আপনি কিন্তু আর পাবেন না। এক কথায় বলতে এই এলআইসির পলিসি সারেন্ডার মানেটি কি, যে আপনি একটি ধরেন 25 বছরের জন্য পলিসি করেছেন, এবং আপনি 3 বছর পর অথবা 4 বছর পর আপনি নিজের ইচ্ছায় সেই পলিসিটিকে বন্ধ করে নিচ্ছেন, এবং বন্ধ করে আপনি বলছেন যে এলআইসিকে যে আমি এই পলিসিটা চালাবো না, আমার যা অর্থ পাওয়ার অধিকার রয়েছে সেই অর্থটি আমাকে একেবারে দিয়ে দেন, এবং ভবিষ্যতে আমি আর প্রিমিয়াম জমা করবো না, এবং ভবিষ্যতে এই পলিসি থেকে কোনো রকমভাবে বেনিফিট আমি আর নিতে পারবো না। এটাই হলো মেন এলআইসি পলিসি সারেন্ডারের মানে। মানে আপনি একবারে একটি টাকা নিয়ে নিচ্ছেন এলআইসি থেকে এবং পলিসিটি পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই এলআইসির পলিসি সারেন্ডার যখন আপনি করবেন, সে সময় এলআইসি অফ ইন্ডিয়া আপনি যা টাকা জমা করেছেন তার থেকে কম টাকা পাওয়া যাচ্ছে। এটি কেন দিচ্ছে? কেনই বা কম টাকা আপনাকে পেমেন্ট করছে এলআইসি অফ ইন্ডিয়া? তিনটি কারণ আমি আপনাদেরকে বলবো। এই তিনটি কারণের জন্য কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া আপনাদেরকে কম টাকা দেয়। প্রথম কারণ, এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এলআইসির বেশিরভাগ পলিসিগুলো কিন্তু ট্রেডিশনাল পলিসি হয়, যেমন ধরুন 15 বছরের জন্য হয়, 20 বছরের জন্য হয়, বা 25 বছর বা 30 বছর, ইভেন 35 বছরের জন্য এলআইসির পলিসিগুলো কিন্তু হয়ে থাকে। আপনি ধরেন 25 বছরের একটি পলিসি নিয়েছেন এবং মাঝপথে গিয়ে পলিসিটা আপনি বন্ধ করে দিয়েছেন, তাহলে কি হলো? সেই পলিসির বেনিফিটটা আপনি নিচ্ছেন না। আপনি নিচ্ছেন কি, পলিসিটি যে বন্ধ করে দিয়েছেন সেই পলিসিটি আপনার কিন্তু পরিপূর্ণ বা সম্পূর্ণ হলো না। এর জন্য আপনাকে এলআইসি অফ ইন্ডিয়া সারেন্ডার ভ্যালু পেমেন্ট করবে। এর ফলে কি হয়, আপনি যা সারেন্ডার ভ্যালু আপনাকে এলআইসি অফ ইন্ডিয়া দিচ্ছে, আজ থেকে 4 বছর পর অথবা 5 বছর পর আপনি যা টাকা জমা করেছেন সেই মোট প্রিমিয়ামের সমান কিন্তু সারেন্ডার ভ্যালুটি হয় না। এবারে হয়তো আপনি ভাবছেন, এই যে আমি এলআইসির পলিসিটি করেছি 25 বছরের জন্য, মাঝখানে গিয়ে পলিসিটি আমি যে সারেন্ডার করে দিচ্ছি, এলআইসি তো আমার সাথে খারাপ কাজ করলো, তাই না? কিন্তু মনে রাখবেন, আপনি যে পলিসিটি করেছেন সেই পলিসির এলআইসির যে বন্ডটি রয়েছে বা দলিলটি রয়েছে, সেই দলিলে কিন্তু মেনশন থাকে যে আপনি যদি মাঝখানে পয়েন্টে গিয়ে পলিসিটি সারেন্ডার করে নেন তাহলে আপনাকে কিন্তু সারেন্ডার ভ্যালু দেওয়া হবে। নাম্বার 2 কারণ দেখে নিব। নাম্বার 2 হলো যে প্রিমিয়ামের একটি অংশ বিভিন্ন খাতে ব্যবহৃত হয়। আপনি ধরেন 20 বছরের জন্য পলিসি করেছেন এবং 10 লাখ টাকা সাম ইনশিওর নিয়েছেন, এবং এর এগেইনস্টে যে আপনি প্রিমিয়ামটি জমা করছেন এলআইসি অফ ইন্ডিয়াকে, সেই এলআইসি অফ ইন্ডিয়া এই পুরো টাকাটি কিন্তু ইনভেস্টমেন্ট করে না। সেই প্রিমিয়ামের একটি অংশ লাইফ কভারেজ হিসাবে কিন্তু কাটা হয়, একটি অংশ প্রশাসনিক ব্যয় বা অ্যাডমিনিস্ট্রেশন চার্জ, এবং আরেকটি অংশ পলিসি পরিচালনা করার জন্য কিন্তু ব্যবহৃত করা হয়। তাই শুরুতেই আপনার প্রিমিয়াম কিন্তু ফেরত দেওয়া সম্ভব হয় না, কারণ আপনি যে প্রিমিয়ামটি জমা করেছেন সেই প্রিমিয়ামের একটি বড় অংশ কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কভারেজ হিসেবে কিন্তু কেটে নেয়, অ্যাডমিনিস্ট্রেশন চার্জ হিসাবে কেটে নেয়, এবং পলিসিটিকে পরিচালনা করার জন্য কিন্তু ব্যবহৃত করা হয় আপনার সেই প্রিমিয়াম থেকে। এটি হলো নাম্বার 2 কারণ, যে আপনার প্রিমিয়ামের একটি অংশ বিভিন্ন খাতে কিন্তু ব্যবহৃত করা হয়। নাম্বার 3, পলিসির মধ্যে যখন আপনি সারেন্ডার করবেন, দুরকমভাবে সারেন্ডার ভ্যালু কিন্তু পেমেন্ট করে এলআইসি অফ ইন্ডিয়া। একটি হলো গ্যারান্টার সারেন্ডার ভ্যালু অথবা স্পেশাল সারেন্ডার ভ্যালু। কখন আপনাকে গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু পেমেন্ট করবে অথবা কখন আপনাকে স্পেশাল সারেন্ডার ভ্যালু পেমেন্ট করবে, এটি প্রযোজ্য হবে আপনার পলিসির বয়সের ওপর এবং আপনি কত বছর প্রিমিয়ামটি জমা করেছেন। তো মূলত এই তিনটি কারণের জন্যই আপনি পলিসি করার পর যদি সারেন্ডার করেন আপনার টাকা কিন্তু কম পাওয়া যাবে। প্রথম কারণটি ছিল যে আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছেন, ধরেন 25 বছর অথবা 20 বছর আপনি পুরো পলিসি পিরিয়ড পর্যন্ত চালাতে পারছেন না, মাঝখানে গিয়ে পলিসিটি বন্ধ করে দিলেন, তাহলে আপনার সেই পরিকল্পনা সম্পূর্ণ হলো না। তার জন্য আপনাকে সারেন্ডার ভ্যালু পেমেন্ট করবে, এবং সেই সারেন্ডার ভ্যালু আপনি যা প্রিমিয়াম জমা দিয়েছেন সেই প্রিমিয়ামের কাছাকাছি হয় না, তার জন্য সারেন্ডার ভ্যালু অ্যামাউন্টটি কম হয়।
নাম্বার 2 কারণ ছিল যে আপনার যে প্রিমিয়ামটি রয়েছে সেই প্রিমিয়ামের বিভিন্ন খাতে কিন্তু ব্যবহৃত হয়। লাইফ কভারেজ হিসাবে, প্রশাসনিক ব্যয় হিসাবে এবং পলিসি চালানোর খাত হিসাবে ব্যবহৃত হয়। তাই শুরুতে আপনি যদি পলিসি সারেন্ডার করে নেন তাহলে আপনি যত টাকা প্রিমিয়াম জমা করেছেন তার থেকে অনেক কম পার্সেন্ট কিন্তু প্রিমিয়াম আপনি কিন্তু ফেরত পাবেন। এবং নাম্বার 3 হলো গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু অথবা স্পেশাল সারেন্ডার ভ্যালু। এটি ডিপেন্ড করবে আপনি কতদিন পর পলিসিকে সারেন্ডার করছেন এবং এলআইসির কোন পলিসি আপনি নিয়েছেন। এবং পলিসি সারেন্ডার করার আগে কি কি বিষয় নিয়ে আপনাকে অবশ্যই ভাবা উচিত, এই প্রশ্নটি কিন্তু আপনাকে অতি অবশ্যই নিজেকে করতে হবে। প্রথম প্রশ্ন, আপনি যে প্রিমিয়ামটি নিয়েছেন সেই প্রিমিয়ামটি চালানোর ক্ষমতা কি আপনার নেই, অথবা সেই প্রিমিয়ামটি চালিয়ে যাওয়া আপনার পক্ষে কি সম্ভব নয়? যদি সম্ভব হয়ে থাকে অবশ্যই চালাবেন, যদি সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি পলিসিটিকে ভাববেন যে সারেন্ডার করবেন কি করবেন না। নাম্বার 2, পলিসির যা বেনিফিট রয়েছে সেই বেনিফিট আপনার পক্ষে কি এখন গুরুত্বপূর্ণ নেই? বা আপনি যে এলআইসির পলিসিটি নিয়েছেন সেখানে তো একটি লাইফ ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে। আপনি কি চান না এখন যে আপনার লাইফ ইন্স্যুরেন্স পলিসির দরকার নেই অথবা লাইফ কভারেজের দরকার নেই? যদি না চান তাহলে আপনি পলিসিটি সারেন্ডার করার জন্য ভাবতে পারেন। এবং আপনি যদি চান যে ইন্স্যুরেন্স কভারেজ দরকার তাহলে পলিসিটি কিন্তু চালিয়ে যাবেন। নাম্বার 3, অন্যান্য কোনো বিকল্প ব্যবস্থা রয়েছে। যদি আপনি এমনটা ভাবেন যে আপনি এই পলিসির মধ্যে যা প্রিমিয়াম জমা দিচ্ছেন সেই প্রিমিয়াম দিয়ে অন্য জায়গায় আপনি এর থেকে ভালো পলিসি পাবেন অথবা ইন্স্যুরেন্স কভারেজ পাবেন, তাহলে আপনি যেতেই পারেন। নাম্বার 4, অনেক ক্ষেত্রে পলিসি সারেন্ডার করার বদলে পেইড আপের সুযোগও থাকে। পেইড আপ মানেটা কি? আপনি ধরেন 25 বছরের জন্য পলিসি নিয়েছেন এবং 5 বছর প্রিমিয়াম জমা করার পর আপনি পলিসিটি ছেড়ে দিয়েছেন। তাহলে সেই 5 বছরের উপরেই আপনার কিন্তু পেইড আপ ভ্যালু দেওয়া হবে, এবং যে পেইড আপ ভ্যালু দেওয়া হবে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে। এবং এই সারেন্ডারের বিকল্প কি রয়েছে? আপনি চাইলে পলিসি থেকে লোনও নিতে পারেন। লোনেরও কিন্তু সুবিধা রয়েছে। ধরেন আপনার টাকার দরকার পড়লো, আপনি পলিসিটি সারেন্ডার করার কথা ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কেটে যাবে। কিন্তু লোন নিলে আপনার কিন্তু পলিসি সারেন্ডার করা হলো না। সেই লোনটি নিলেন, আপনার কাজ হয়ে গেল, আপনার পলিসিটিও কন্টিনিউ করতে পারলেন। তাই লোনেরও সুবিধা রয়েছে এই পলিসি থেকে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অতি অবশ্যই আপনার নিকটবর্তী এলআইসি এজেন্ট বন্ধুর সাথে যোগাযোগ করুন অথবা ব্রাঞ্চে গিয়ে আলোচনা করুন। যদি আপনি এখন পলিসি সারেন্ডার করেন তাহলে কত টাকা পাবেন, এবং আপনার পলিসি সারেন্ডার ভ্যালু অ্যামাউন্টটি জানার পর আপনি নিজেকে এই কোশ্চেনগুলো করুন। যদি প্রশ্নের উত্তরে হ্যাঁ হয় তাহলে আপনি পলিসি সারেন্ডার করতে পারেন, এবং এরপরেও যদি আপনি পলিসি সারেন্ডার করতে চান তাহলে অতি অবশ্যই আপনার পলিসি সারেন্ডার করলে লসই হবে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই ভিডিও থেকে আমরা কি বুঝলাম? এই ভিডিও থেকে আমরা বুঝলাম যে এলআইসির পলিসি সারেন্ডার করলে কেনই বা কম টাকা পাওয়া যায়। কেউ কিন্তু আপনার টাকা কেটে নিয়েছে এমনটা কিন্তু ভাববেন না। এর পেছনে পলিসির টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, প্রিমিয়াম কতদিন আপনি জমা করেছেন সেটা রয়েছে, এবং সারেন্ডার ভ্যালুর গণনার নিয়ম রয়েছে। তাই আমি আপনাকে অতি অবশ্যই বলবো পলিসি বন্ধ করার আগে অথবা পলিসিটি সারেন্ডার করার আগে একজন ভালো এলআইসি অ্যাডভাইজারের সাথে পরামর্শ করুন। তো এটাই ছিল ভিডিও। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এলআইসির পলিসি সারেন্ডার করলে সত্যি কি লাভ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি এক্সপ্রেস টেক। ধন্যবাদ, নমস্কার।